আপনাদের সবিনয়ের সাথে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আবুল হোসেন সুজনের ব্যাপারে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। আমরা কোনো সাংবাদিক ভাইদের বিপক্ষে না, তার প্রতিবাদে। ভাষাগত হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আমরা জানি যে 2019 সালের 28শে জানুয়ারি আবুল হোসেন সুজন সাংবাদিক বন্ধুদেরকে ডেকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সে স্বেচ্ছায় যুব দলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। সে শুধু যুব দল থেকে পদত্যাগ করেননি, তার সুবিধার স্বার্থে, তার ব্যবসার স্বার্থে সে আওয়ামী লীগে চলে গিয়েছিলেন। এটাই কিন্তু আপনারা আমাদের আগে জানেন। ওই সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই কিন্তু উনি পদত্যাগ করেছেন স্বেচ্ছায়। আমাদের কাছে কিন্তু সাংগঠনিকভাবে সে পদত্যাগ করে নাই। কিন্তু বিধায় আমার সংগঠন 28শে জানুয়ারি 2019 সাল থেকে সুজনকে আমাদের সংগঠনের কেউ নন এবং সে বিএনপিরও কেউ নন। আমার সংগঠন তারপর থেকে সুজনকে আর গ্রহণ করেনি। সুজন বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়। আমরা দেখি যে আপনারা শুধু না, সামাজিকভাবে বিভিন্নভাবে বা মিডিয়া অনেক সাংবাদিক বন্ধুরা লেখেন যে সাবেক যুব দলের সভাপতি, ঠিক আছে, একসময় তো সাবেক যুব দলের সভাপতি ছিল, কিন্তু পরক্ষণে আপনারা কিন্তু লেখেন না যে বর্তমান উনি যুব দলে কেউ নন। এটাও লেখেন না যে আপনারা উনি 19 সালে 28শে জানুয়ারি এই দল থেকে, এই পদ থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় আপনাদের মাধ্যমেই সে কিন্তু চলে গেছে আওয়ামী লীগে। সেখানে আপনারা কিন্তু কখনো লেখেন না সে আওয়ামী লীগের কেহ। বেসিক্যালি তার সর্বশেষ ঠিকানা হচ্ছে আওয়ামী লীগে ছিল। হয়তো আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যায় অত্যাচারের নির্যাতন করার পরে সে আওয়ামী লীগের সুবিধাভোগী একজন মানুষ, হয়তো আজকে নতুন করে চক্রান্ত করে হয়তো সে বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু সঠিক সত্য আপনারাও জানেন, আমাদের চেয়ে আপনারা অনেক বেশি জানেন যে সে এই পদটায় পদত্যাগ করে সুবিধার জন্য সে আওয়ামী লীগে গিয়েছিলেন। আওয়ামী লীগের থেকে সে সুবিধা নিয়েছেন, এখানে ব্যবসা বাণিজ্য করেছেন, সর্বশেষ পর্যন্ত সে আওয়ামী লীগই করেছেন। তারপরে আমার দল তাকে আর গ্রহণ করে নাই। আমার দল যুব দল তো নয়, কোনো অঙ্গ সংগঠন বিএনপির কোথাও উনি কোনো সম্পৃক্ত নন। কেউ কেউ বলার চেষ্টা করছেন উনি এর আগে কোথায় না কোথায় বসে আমাদের প্রার্থী নির্বাচনের কথাবার্তা বলছে। এখন হয়েছে কি, সেটা আমাদের অন্য কোনো নেতৃবৃন্দ ছিল না, আমাদের প্রার্থীও ছিল না, আমাদের যুবদলের একজন কর্মীও ছিল না, অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেউ ছিল না। কোথায় করছে, কিভাবে করছে, সেটা আপনাদের নলেজে আসতে পারে, আমরা জানি না, কিন্তু সেইটা আমাদের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। সেই জন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, এই সুজনের ব্যাপারে আপনারা, সে যে ফ্যাসিবাদের দোসর ছিলেন না, ফ্যাসিবাদে যোগ দিয়েছিলেন, আওয়ামী লীগ করেছেন, এই শহরে আপনারা সবাই জানেন। মাঝে বাড়ির খুব কাছের লোক ছিলেন, এটাও আপনারা জানেন। আপনার অনুরোধ থাকবে সত্য জিনিসটাই, সত্য বস্তুনিষ্ঠ জিনিসটাই আপনারা প্রচার করবেন, এইটি আমাদের দাবি। আর আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আবুল হোসেন সুজন বাংলাদেশ জাতীয় যুব দলের কেউ নন এবং বিএনপিরও কেউ নন। বিএনপির অঙ্গ সংগঠনের কোথাও তার কোনো সাংগঠনিক কোনো পরিচয় নাই। সে সদস্য পদ, সাধারণ সদস্য পদ সহ সে স্বেচ্ছায় এই দল থেকে চলে গেছে। আপনাদের কাছে আমাদের এইটাই বিশেষ অনুরোধ, সুজনের ব্যাপারে সঠিক তথ্য, এবং আপনারা জানেন ওই সময় জাতীয় পত্রিকা সহ স্থানীয় পত্রিকায় কিন্তু ফলো করে সেদের প্রচার করা হয়েছিল, এটা আপনাদের অনেকের কাছেই আছে, আমরা জানি। সেই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এরপর থেকে এই সুজনের ব্যাপারে আপনারা যেটা সঠিক সেই কথাটাই লিখবেন, এটাই আমাদের আহ্বান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই যে একজন নিরীহ মানুষ, একজন শ্রমিককে সে নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে যে হত্যা করেছে, আমরা, আমাদের দল, আমার নেতা, আমরা এদেশে আইনের সঠিক প্রয়োগ চাই।
আমরা বেআইনি কোনো কর্মকাণ্ডে, অন্যায় কোনো কর্মকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক, সুজন নয়, আমাদের দলে যে কেউ জড়িত থাকুক, আমার দল সেগুলো কখনোই সমর্থন করে না, বরং তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সার্বিকভাবে আইনের লোকজনের কাছেও আমরা অনুরোধ জানাবো। এই আমাদের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। এটা দিয়ে দেবো সবাই। ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নামটা কি ভাই? কাজী রাতুল আলী।